জাতীয় দলের সাকিব আল হাসানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করেছে, তারা অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ফের জাতীয় দলে দেখতে আগ্রহী। এমন প্রেক্ষাপটে সাকিবকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সাকিব এমন একজন ক্রিকেটার যাকে দলে পাওয়ার ইচ্ছা যে কোনো কোচ বা দলেরই থাকবে। সাকিবের ফেরা এবং টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সালাউদ্দিন বলেন, এ বিষয়ে মন্তব্য করা তার জন্য সহজ নয়। তবে তিনি অকপটে স্বীকার করেন, যদি কেউ বলে সাকিবকে দলে চায় না, তাহলে মনে হবে আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড় দলে থাকলে সবচেয়ে বড় যে সুবিধাটা আসে তা হলো ব্যালেন্স। একটা ব্যাটার, একটা বোলার, দুই দিক থেকেই তাকে পাওয়া যায়। যদি সাকিব ফিট থাকে তাহলে তাকে যে কেউ চাইবে, এখানে প্রশ্ন করার মতো কিছুই নেই। কোচের এই বক্তব্য স্পষ্ট, ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ নয়, বরং দলের প্রয়োজন এবং ভারসাম্যই এখানে মুখ্য বিষয়। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সাকিব আল হাসান। ফলে ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনায় থাকলে তার মতো ক্রিকেটারকে বাইরে রাখার যুক্তি খুঁজে পাওয়া কঠিন বলে মনে করেন সালাউদ্দিন। এদিকে নতুনভাবে শুরু হতে যাওয়া অদম্য টুর্নামেন্টেও থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম, যা নিয়েও নিজের মতামত দিয়েছেন জাতীয় দলের এই কোচ। সালাউদ্দিন বলেন, এই নিয়মটা নতুন কিছু নয়, অনেক দেশ আগেই এটি ব্যবহার করেছে, আমরা এবার করে দেখতে চাই। কিছু পরিস্থিতিতে এটা দলের জন্য ভালো হতে পারে। মূলত ১২ জন খেলোয়াড় ম্যাচে যুক্ত থাকবে। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে সমালোচনা থাকলেও সালাউদ্দিন এটিকে খুব একটা নেতিবাচক চোখে দেখছে না। তার ভাষায়, নিয়মটা খুব খারাপ মনে হয় না, বরং এতে কাজের চাপ সবার জন্যই বাড়ে। তবে দিন শেষে সিদ্ধান্ত নেবে অধিনায়ক। কোচ হিসেবে আমরা তো মাঠের বাইরে থাকি, খেলা শুরু হয়ে গেলে আমাদের তেমন কিছু করার থাকে না। স্কোয়াড নির্বাচন প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে সালাউদ্দিন জানান, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যে প্রস্তুতি চলছিল সেই ধারাবাহিকতায় বজায় রাখা হয়েছে। তিনি বলেন, আমরা অনেক দিন ধরে একসাথে ছিলাম বিশ্বকাপের প্রস্তুতির জন্য, তাই সেভাবেই দল রাখা হয়েছে। এখানে দ্বিতীয় অপশন ভাবার সুযোগ খুব একটা নেই। দ্বিতীয় আরও যোগ করেন, পারফরমেন্স আসবে কিনা সেটা পরের বিষয়। তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হল খেলোয়াড়রা যেন নিজেদের সর্বোচ্চটা দিতে পারে, ছেলেরা যেন সেরাটা দেয়, এখান থেকে অন্তত কিছু শিখতে পারে, সেটাই বড় কথা বলেন তিনি দলের এই টুর্নামেন্টকে সালাউদ্দিন দেখছেন বড় ধরনের এক পরীক্ষা হিসেবে। তার মতে প্রতিযোগিতার মান হবে বেশ উচ্চ। দিন শেষে যখন মাঠে নামবে সবাই সেরাটা দেওয়ারই চেষ্টা করে। এখানে দেশের সেরা প্রায় ৪৫ জন খেলোয়াড় খেলছে, ফলে হেলদি কম্পিটিশন হবে। এই টুর্নামেন্টে যেমন অভিজ্ঞ ক্রিকেটাররা থাকবেন, তেমনি সুযোগ পাবেন তরুণরাও। কোচের মতে প্রতিদিনই নতুন সুযোগ তৈরি হবে খেলোয়াড়দের জন্য। যে সিরিয়াসলি নেবে তার জন্য এটি একটি বড় সুযোগ, আর যে হালকাভাবে নেবে তার জন্য ডাউনফলও হতে পারে, সতর্ক করে দেন সালাউদ্দিন। অবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি সবাই সেরাটা দেওয়ারই চেষ্টা করবে। জাতীয় দল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত পারফরমেন্স সব মিলিয়ে এই টুর্নামেন্ট যে অনেক ক্রিকেটারের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে তা স্পষ্ট করে দিয়েছেন অভিজ্ঞ এই কোচ। ডেস্ক রিপোর্ট, ঢাকা।